রোজই সকালে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব জায়গায় মহাপুরুষদের বাণী দেখতে পাই। আমার একটা কিরকম মনে হলো যে পুজো আর্চা ধর্মাধর্মী তো অনেকই হচ্ছে, কিন্তু এইসব জিনিসের নিজের জীবনে কোনো রকম ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি? মানুষ মুখে নানান আদর্শের কথা, নানা মহাপুরুষের কথা বলে, কিন্তু সেগুলো কি মেনে চলে নিজের জীবনে? অনেক মানুষকেই আমি দেখেছি সকালবেলায় উঠে চান করে মা কালী বাড়ি চলে গেল, পুজো করে এলো, এসে এবার সারাদিন ঝগড়া, নানান লোকের সাথে ঝগড়া করবে, ঝগড়াই করে চলেছে, ঝগড়া করাটাই তার একটা কাজ। তা এই যে পুজো করছে, পুজোর ফলটা কি হচ্ছে? জীবনে তো প্রশান্তি আসছে না। পুজোর কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, নিজের জীবনে এই সমস্ত জিনিসের, এই পুজো আর্চা এসবের কোনো রকম ইমপ্লিমেন্টেশন কিন্তু হচ্ছে না। মহাপুরুষদের বাণী শুধু মুখে বললেই হয় না, সেটা মেনে চলারও চেষ্টা করতে হয়। ব্যক্তিগত জীবনে সেটার একটা ইমপ্লিমেন্টেশন দরকার, অন্তত ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হয়। সেটা কি হয় বাস্তব জীবনে? হয় না। এই পুজো আর্চা এগুলো শুধুই মাত্র একটা আয়োজন। এসবের সাথে মানুষের মন, হৃদয় এবং আত্মা বলে যদি কিছু থেকে থাকে, তার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তাই যদি থাকতো, তাহলে মানুষ এরকম অসভ্য আচরণ করতে পারতো না। এত নিষ্ঠুরতা, এত নৃশংসতা শুধু বাহ্যিক জীবনেই না, মানুষের সাংসারিক জীবনেও তো দেখতে পাই। এগুলো হয়তো হতো না যদি এই সমস্ত জিনিসের একটা এই পুজো আর্চা, মহাপুরুষদের জীবনী, তাদের বাণী, এইসব জিনিসের যদি একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা ব্যক্তিগত জীবনে একটা ইমপ্লিমেন্টেশন হতো, তাহলে হয়তো অনেক রকম খারাপ জিনিসই মানুষের, রাজনৈতিক জীবন আমি বাদই দিলাম, সামাজিক এবং সাংসারিক জীবনেও হতো না। অনেক খারাপ জিনিস তো আমাদের সংসারেও হয়, সেগুলো হয়তো হতো না। যাই হোক, এটা আমার কেমন মনে হলো তাই বললাম। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন।